আমরা একটু সচেতন হই যেন আমাদের যে আনমিউট হয়ে আছে কিনা এই বিষয়টা একটু খেয়াল করি। আর সবাই একটু নিজেদের রোল গুলো একটু ঠিক করে নি, কেউ একজন তাদের রোলের জায়গায় ফোন নাম্বার দিয়ে রাখছে। দয়া করে একটু সবাই নিজেদের নিকনেম গুলো একটু ঠিক করে ফেলি ইনশাআল্লাহ। আর মাস্ট ক্লাসে জয়েন করার সময় الله الرحمن الرحيم لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দার্সের শুরুতে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান সত্তা আমাদেরকে তার কালাম, তার কুদরতি মুখ নিঃসৃত বাণী আমাদেরকে পড়ার তৌফিক দান করেছেন। সে আলোয় আমরা যেন আলোকিত হতে পারি সেই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, এবং সারা পৃথিবীর সমস্ত মানব জাতিকে যেন সেই আলোয় আলোকিত করতে পারি সেই ফিকির, সেই ফিকরি দর্স, দাওয়া দর্সও আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, আপনার শুকরিয়া জানাই, আপনি আমাদেরকে আপনার দিনের দাঈ হিসেবে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। দায়ী যে ব্যক্তি হবে, দায়ী সর্বদা উম্মতের ফিকির করবে, দায়ী সর্বদা উম্মতের ফিকির ব্যস্ত থাকবে। উম্মতের দরদ আল্লাহ পাকের কাছে খুবই প্রিয়। আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় হচ্ছে দাওয়াতের ফিকির, দাওয়াতের উম্মতের দরদ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটি বড় সিফাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটি সিফাত হচ্ছে, বড় একটা সিফাত হচ্ছে, গুণ হচ্ছে দায়েমাল ফিক্র, উম্মতের ফিকির। উম্মতকে নিয়ে ফিকির করা, চিন্তা ভাবনা করা, কিভাবে উম্মতকে বাঁচানো যায়। উম্মত তো জাহান্নামের দিকে যাচ্ছে, এই ফিকির তার মধ্যে ব্যাপকভাবে ছিল, ভরপুর ছিল। এটা একটা বড় সিফাত দায়ীর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পূর্ববর্তী সমস্ত আম্বিয়া একরাম উম্মতকে বাঁচানোর জন্য, তার উম্মাহকে বাঁচানোর জন্য জাহান্নাম থেকে ফিকির করতেন কিভাবে বাঁচানো যায়, কোন পদ্ধতিতে তার কাছে যাওয়া যায়, চেষ্টা করা যায় বাঁচানোর জন্য। আমরা যারা দায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তো বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। বলেন হে রাসূল, আপনি বলে দেন, হাযিহি সাবিলি, এই হচ্ছে আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার পথে আহ্বান করি, ডাকি, আলা বাসীরাতিন, বুঝে শুনে। এই কাজটা হচ্ছে আনা ওয়া মান ইত্তাবা'আনি, এই কাজটা আমি করি এবং আমার অনুসারী যারা আছে তাদের কাছে। এটা আমার কাজ এবং আমার অনুসারী যারা আছে তাদের কাছে। তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের কথা থেকে আমরা এই শিক্ষা নিয়েছি। আমরা আল্লাহ রাসূলের অনুসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ হচ্ছে আল্লাহ বিমুখী বান্দাদেরকে আল্লাহমুখী করা। আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহ তাআলামুখী করা। জান্নাতমুখী বান্দাদেরকে জান্নাতমুখী করা। তো দাওয়াত দেওয়া, এটা হচ্ছে রাসূলের কাজ। রাসূল বলছেন যে এটা আমার কাজ, আমার অনুসারী যারা আছে তাদের কাজ। যেহেতু আমরা তার অনুসারী, তো সেই হিসেবে আমাদের কাজ হচ্ছে দাওয়াতি কাজ। তো এই দাওয়াতি কাজটা আল্লাহ রাসূলের কাজ, আমার কাজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এবং পূর্ববর্তী আম্বিয়া কেরামের মাঝে যারা দায়ী ছিলেন তাদের মাঝে উম্মতকে বাঁচানোর জন্য একটা ফিকির, দরদ, মায়া, মহাব্বত, ভালোবাসা ভরপুর ছিল। আমি যদি দায়ী হতে চাই, আমার ভিতরেও সেই বড় গুণ, দাওয়াতের বড় একটা গুণ, যেটা না হলে আসলে মানুষকে বাঁচানো সম্ভব হয় না। হ্যাঁ? এই বড় গুণটা আপনার আমার মাঝে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যেন
উম্মতের দরদ, উম্মতের ফিকির যা আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়, এই গুণটা দান করেন। আল্লাহুম্মা আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা উম্মতকে নিয়ে ভাবতেন। উম্মতের ফিকিরে তিনি থাকতেন অস্থির ও ব্যাকুল। উম্মতের ফিকির আল্লাহ তাআলার কাছে এমন প্রিয়, যারা নবীজির পূর্বে উম্মতের ফিকির করেছেন, আল্লাহ তাআলা তাদের নাম কোরআনে পাকে স্থান দিয়েছেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম। ওনারা উম্মতকে নিয়ে ফিকির করতেন, কাঁদতেন, এত বেশি কান্নাকাটি করতেন, এত বেশি ফিকির করতেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে ওনাদের নাম, ওনাদের আলোচনা, উম্মতের প্রতি তাদের দরদ, ফিকির কেমন ছিল এই বিষয় নিয়ে কোরআনে অনেক আলোচনা আল্লাহ তাআলা করেছেন। সূরা ইয়াসিনে হাবিবে নাজ্জারের দিকে লক্ষ্য করে আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা। এক শহরে ৩ জন নবী দাওয়াতি দাওয়াতি কাজ করতেন। দাওয়াতি কাজে গেলেন। তো সেই জাতি নবীদেরকে নবীদের ডাকে কি করে না, সাড়া দিচ্ছিল না। এমনকি তাদের উপর আক্রমণের পরিকল্পনা করেছিল। এই খবর হাবিবে নাজ্জারের কাছে যখন পৌঁছলো, তিনি অন্তরে এত দরদ, ব্যথা, ব্যাকুল হয়ে উঠলেন। হ্যাঁ, ব্যাকুলতা নিয়ে শহরের এক প্রান্ত থেকে দৌড়ে এলেন অপর প্রান্তের দিকে। এক প্রান্ত থেকে দৌড়ে আসলেন তার জাতিকে আগুন থেকে বাঁচানোর জন্য। যেহেতু তিনি নিজের জাতিকে বাঁচানোর জন্য ফিকির করেছেন, হ্যাঁ, শহর এক প্রান্ত থেকে তিনি চলে আসছেন, একদম এক প্রান্ত থেকে দৌড়ে চলে আসছেন যে আমার জাতিকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। হ্যাঁ, নবী এখানে আসছেন দাওয়াত দেওয়ার জন্য, তার কথা, হ্যাঁ, সবাই বিপরীতমুখী হয়ে তার বিরুদ্ধে লেগে যাচ্ছে। আমাদের উপর তো ধ্বংস নেমে আসবে। এই জাতিকে বাঁচাতে হবে। কিভাবে বাঁচানো যায়? দৌড়ে আসছেন জাতির ফিকির নিয়ে। তার জাতিকে সম্বোধন করে তিনি বললেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা এমন লোকের অনুসরণ করো যারা কোনো প্রতিদান চায় না এবং তারা নিজেরাও হেদায়েত প্রাপ্ত। এরকম লোকের অনুসরণ করো। তার জাতি যেন নবীদের সাথে অসৎ আচরণের কারণে ধ্বংস না হয়ে যায়, এই ফিকির নিয়ে দৌড়ে এলেন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে তার এই ফিকির ও দরদ এত পছন্দ হলো, আল্লাহ তাআলা তার দিকে ইঙ্গিত করে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন যে জাতিকে বাঁচানোর জন্য যে নবীর কথা শুনতেছে না, এ জাতি তো জাহান্নামে যাবে, তো দুনিয়াতেই তাদের উপর আযাব চলে আসবে নবীর বিরোধিতা করার কারণে। তো এইজন্য তিনি দৌড়ে চলে এসেছেন যে যারা প্রতিদান চায় না, হ্যাঁ, তোমাকে বাঁচানোর জন্য ফিকির করে প্রতিদান চায় না, নিজে হেদায়েতের উপর আছে, হেদায়েতের দিকে তোমাকে ডাকে, তার ডাকে সাড়া দাও, বিরোধিতা করো না। এই যে বাঁচানোর একটা ফিকির করেছেন, এটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় লেগেছে, কোরআনে তার ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা, মুমিন বান্দারা, আল্লাহর রাসূলের মাহবুব, আল্লাহর রাসূলের যারা উম্মতেরা আছেন, কিয়ামত পর্যন্ত তারা কোরআন তিলাওয়াত করতে থাকবে। সূরা ইয়াসিন এত উল্লেখযোগ্য একটা সূরা। হ্যাঁ, এত আমার মামুলি একটা সূরা, আমরা আমল করে থাকি আমলতের মধ্যে। প্রত্যেকদিন ফজরের উপর আমরা তিলাওয়াত করে থাকি। সেই সূরার মধ্যে আমরা প্রত্যেকদিন হাবিব নাজ্জারের সেই ঘটনা, সে দরদের কথাটা আমরা মুখ দিয়ে উচ্চারণ করতেছি। কিয়ামত পর্যন্ত এটা চলবে। তাহলে আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয় হওয়ার পর এভাবে মুমিনদের, মুসলমানদের মুখে মুখে জবানিতে তার ঘটনা হ্যাঁ, উচ্চারণ করেন বারবার। আরো একটি ঘটনা আমরা জানি, ক্ষুদ্র কোনো প্রাণীর নাম নিতে বললে আমরা পিপীলিকার নাম নিই। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদল নিয়ে একদিকে যাচ্ছিলেন। পিপীলিকার সর্দার তাদেরকে ডেকে বললেন, সর্দারিনীর নাম পাওয়া যায়, সর্দারিনী রানী ডেকে বলেছিল, তোমরা তোমাদের বাসস্থান, যে বাসস্থান আছে সেখানে তোমরা প্রবেশ করো, অন্যথায় তোমরা তাদের পদতলে পিষ্ট হবে। ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ইয়া আইয়ুহান নামলু, হে পিঁপড়া সম্প্রদায়, উদখুলু, তোমরা প্রবেশ করো,
তোমাদের আবাসস্থলে। মাসাকিনাকুম, তোমাদের আবাসস্থলে প্রবেশ করো। কারণ সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে আসতেছে, তোমাদেরকে পায়ে যদি পিষেও ফেলে, হ্যাঁ, তারা বুঝতেও পারবে না যে আমরা একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি তোমাদের গর্তে আবাসস্থলে প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী তোমাদেরকে পিষে ফেলবে, মেরে ফেলবে, ওনারা বুঝতেও পারবে না, অনুভবও করতে পারবে না। নিজের জাতিকে বাঁচানোর জন্য ফিকির নিয়ে একটা ডাক দিয়েছিল আল্লাহ তাআলা। তার কালামে পাকে এই পিপিলিকার নামে একটা সূরা অবতীর্ণ করলেন। নাম নাম দিয়ে দিলেন সূরাতুন নামল। আল্লাহ তাআলা বলেন, وقالت النملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিপিলিকা কি বলেছিল? ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়া সম্প্রদায়, পিঁপড়ারা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো। আর যদি না করো তাহলে কি হয়ে যাবে? সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে, বাহিনী নিয়ে পিষে ফেলবে। ওয়াহুম লা ইয়াশউরুন, তারা কি করতে পারবে না? অনুভবও করতে পারবে না তোমাদেরকে পিষে ফেলতেছে। তো দেখেন, ছোট একটা প্রাণী, পিপিলিকা। এই পিপিলিকা নিজের জাতিকে বাঁচানোর জন্য ফিকির নিয়ে, মায়া মহাব্বত ভালোবাসা নিয়ে সবাইকে আহ্বান করতেছে, তোমরা তাড়াতাড়ি প্রবেশ করো ভিতরে, গর্তের ভিতরে। সবাইকে ঢুকানোর পর নিজে ঢুকেছেন পরে। তো নিজের জাতিকে বাঁচানোর এত বড় ফিকির, নিজের জীবনকে বাজি রেখে তিনি কি করেছেন? ওই পিঁপড়ায় কি করেছে? গর্তের ভিতরে সবাইকে প্রবেশ করিয়েছে, তারপর প্রবেশ করেছে নিজে। এই ডাক, এই পরিবেশটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় লেগেছে, কোরআনে পাকে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। তার নামে এক দুইটা বাক্য নয়, পুরো সূরা। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত এই পিপিলিকার ঘটনা, পিপিলিকার ডাক সমস্ত মুমিনরা কি করতে থাকবে? স্মরণ করতে থাকবে। স্মরণ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এ কোরআন কি সাধারণ কোনো কালাম? এ কোরআন সাধারণ কোনো কালাম নয়। কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, লা রাআইতাহু, অবশ্যই তাকে দেখতে, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার আযাবের ভয়ে, শাস্তির ভয়ে ভেঙে চুরমার হয়ে যেত, ধসে পড়তো। ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সুতরাং তাই এমন দৃষ্টান্ত যা আমি মানুষের জন্য উপস্থাপন করি, যাতে তারা চিন্তা ফিকির করতে পারে। এত ভারী কালাম, এত মহান কালাম, তার কুদরতি মুখ নিঃসৃত বাণী, সেখান সেখানে একটা দুইটা শব্দ উচ্চারণও যদি আমাদের নামে হয়, একটা দুইটা শব্দও যদি ওইখানে উল্লেখ হয়, এটা আমাদের জীবন মানে সফলের উপর সফল। হ্যাঁ, আমাদের গর্বে আমার কি হয়ে যাবে? আমরা মানে নিজেদেরকে মনে হবে যে আমি কোথায় আছি, কোথায় আছি? আমার এই বাক্য, আমার একটা ব্যবহার এখানে, এই ব্যবহার থেকে একটা বাক্য আল্লাহ তাআলা কি করেছেন? গ্রহণ করেছেন। আমার এই ডাক আল্লাহ তাআলা পছন্দ করেছেন, কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। এটা কত বড় বিষয় হবে। তো সেই জায়গায় একটা দুইটা বাক্য না, পুরো সূরা নাজিল করেছেন আল্লাহ তাআলা। আর কেমন ভারী কালাম, পাহাড়ের উপর অবতীর্ণ করলে সেই পাহাড় ধসে যেত। এমন ভারী, এমন পাওয়ারফুল কালাম। সেখানে কোরআনে একটা সূরা নাজিল হওয়া সাধারণ ব্যাপার না। শুধু স্বজাতির দরদ ও ফিকিরের কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ছোট একটি প্রাণীর নামে সূরা অবতীর্ণ করেছেন। এখন প্রশ্ন হতে পারে, আমরা যদি, আমরা এই খায়রু উম্মাহ, শ্রেষ্ঠ জাতি, হ্যাঁ, যদি আমরা কি করি? এই যুগে উম্মতের দরদ ও ফিকির করি, উম্মতের দরদ আমাদের ভিতরে রাখি, উম্মতের ফিকির করি বাঁচানোর জন্য, তাহলে আমাদের নাম কোরআন কি আর অবতীর্ণ হবে? কোরআনে কি আসবে? আমাদের নাম তাহলে কোথায় আসবে? এই ধরনের প্রশ্ন আমাদের ভিতরে জাগতে পারে। এখন তো আর কোরআন নাজিল হবে না। কোরআন তো আর নাজিল হবে না।
তাহলে কি আমাদের এটার কোনো অবদানের কোনো হবে না? কোথাও আসবে না বা আমাদের নাম এরকম কোথাও উচ্চারিত হবে না? আমরা যদি ইখলাসের সাথে উম্মতের ফিকির করি, ইখলাসের সাথে একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য উম্মতের ফিকির করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আগত উম্মতের অন্তরে আমাদের নাম লিখে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, একে ভবিষ্যতে যে উম্মতেরা আসবে সেই উম্মতের অন্তরে কি করবেন? আল্লাহ তাআলা আমাদের নাম লিখে দিবেন। মহাব্বত ভালোবাসা তাদের দিলে পয়দা করে দিবেন। এক্ষেত্রে আমরা কিছু ঘটনা, এই ঘটনার দ্বারা আমরা কি করতে পারি? কোন দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করতে পারি। আমাদের পূর্ববর্তী এরকম অনেকেই কি করেছেন? আল্লাহ তাআলার ভোলা বান্দাদেরকে আল্লাহ তাআলার সাথে জোড়ানোর ফিকির করেছেন, চেষ্টা করেছেন। তো আল্লাহ তাআলা তাদের নাম, তাদের মহাব্বত ভালোবাসা পরবর্তী উম্মতের দিলের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইকে উনি কে? হ্যাঁ, উনাকে চিনেন না এরকম লোক আসলে খুঁজে পাওয়া যাবে খুব কম। এমন খুব কম লোকই আছে যারা তাকে চিনেন না। এখনো অনেক মানুষ ঢাকায় তার নাম বিক্রি করে কি রোজগার করে, নিজেদের পকেট ভারী করে। দেখবেন রজব মাস এলেই ঢাকা শহরের মোড়ে লাল সালু দিয়ে আবৃত একটি ডেক দেখা যায়। বিভিন্ন জায়গায় ডেক বসানো থাকে। সেখানে লিখে রাখা হয় যে খাজা বাবার ডেক। মানুষের কাছে তার নাম বলে টাকা সংগ্রহ করছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মাজারে গেলে সেখানেও দেখা যায় হিন্দু, মুসলিম সকলেই সে মাজারে যাচ্ছে। মুসলিম, অমুসলিম সকলের অন্তরে তিনি জায়গা করে নিয়েছেন। কেন? সে সময়ের কোন বাদশার কথা মানুষ তো এইভাবে স্মরণ করে নাই। মানুষ তো এত মহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি নিয়ে কোন ওই সময়কার বাদশার কথা স্মরণ করে না। তার কবরের পাশে এইভাবে যায় না। স্মরণ করা হয় না ওই যুগের কোন আলেমের কথাও এরকম ভাবে, এরকম শ্রদ্ধা ভক্তির সাথে। তাহলে এর কারণটা কি? এর কারণ হলো যে একবার খায়নাত খা এমন তো অনেক কারণ রয়েছে তার মধ্যে আসলে উম্মতের ফিকিরের বিষয়টাই বড় করে আমরা বুঝতে পারি, জানতে পারি যে একবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর শায়েখ খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি উনার কাছে এলেন। আগের যুগে মাশায়েখগণ মাঝে মাঝে মুরিদদের ইসলাহের জন্য তাদের কাছে আসতেন। মুরিদের কাছে থাকা শুরু করলেন। ইসলাহ করতে লাগলেন, সংশোধন করতে লাগলেন। একদিন শায়েখ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, আর বলার সময়টা ছিল খুব নীরব নিস্তব্ধ স্থান। কেউ ছিল না সেখানে। শুধু মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে সম্ভবত পরীক্ষার জন্য বলেছেন। এটা বাস্তবতা না হওয়ার সত্য না হওয়ার সম্ভাবনাটাই পুরোটা রয়েছে। আ পরীক্ষার জন্যই হয়তো তিনি এভাবে বলেছেন। শায়েখ বললেন, "আগামীকাল যারা আমার পেছনে ফজরের নামাজ আদায় করবে তারা জান্নাতি। আর যে ব্যক্তি এই খবর অন্য কারো কাছে বলবে, পৌঁছাবে সে হবে জাহান্নামী।" মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খুবই চিন্তায় পড়ে গেলেন। কি করবেন তিনি? শেষে শায়েখকে তিনি শুইয়ে দিলেন। শায়েখকে শুইয়ে দিয়ে উনি বের হয়ে হ্যাঁ, আশপাশ যত মুসলমানদের বাড়ি আছে তাদের দুয়ারে দুয়ারে গিয়ে সারারাত মানুষের বাড়ি গিয়ে কি করেছেন? বললেন, "ভাই তোমরা আগামীকাল সকালে ফজরের নামাজ আমার শায়েখের পেছনে পড়বে। তোমরা জান্নাতি হয়ে যাবে।" এভাবে পুরো রাত মানুষের দুয়ারে ঘুরলেন এবং দরদ, মায়া, মহাব্বত, ভালোবাসা জাহের করলেন, প্রকাশ করলেন। হ্যাঁ? সবাইকে খুব করে চিল্লাচিল্লি করে ডাকাডাকি করতেছিলেন যে, "আপনারা সবাই ফজরের নামাজ পড়বেন। সবাই ফজরের নামাজ পড়ে নেন আমার শায়েখের পেছনে। যারা পড়বে তারা জান্নাতি হবে। যারা পড়বে তারা জান্নাতি হবে।" ফজরের নামাজে মসজিদ কানায় ভরপুর হয়ে গেল।
লোকে লোকারণ্য হয়ে গেল। নামাজ শেষে শায়েখ বললেন, "মঈনুদ্দিন, এখানে আজ এত লোক কেন? অন্যদিন এত লোক তো নামাজে আসে না।" মঈনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বললেন, "হযরত, আপনি না করেছিলেন। মানুষের কাছে সংবাদ পৌঁছাতে নিষেধ করেছিলেন। আপনি বলেছেন, যারা আপনার পেছনে ফজরের নামাজ পড়বে তারা জান্নাতি। এ সকল লোক জান্নাতের আশায় নামাজ পড়তে এসেছে।" শায়েখ বললেন, "এ খবর তোমাকে কে দিয়েছে? তুমি ছাড়া তো এই খবর আর কেউ জানে না।" "অবশ্যই তুমি দিয়েছ।" তো শায়েখ বললেন, "তুমি কি জানো না, যে ব্যক্তি এই খবর অন্যের কাছে পৌঁছে দেবে সে জাহান্নামী?" তো মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহি আলাইহি বললেন, "হুজুর, শায়েখ, বিষয়টি নিয়ে আমি অনেক ভেবেছি। চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম, আমার মতো এক মঈনুদ্দিন যদি জাহান্নামে গিয়ে হাজারো মানুষ জান্নাতি হয়ে যায়, তাহলে মনে হয় আমার অন্তর শান্তি পাবে। আমার অন্তর প্রশান্ত হবে। আমি এক মঈনুদ্দিনের জন্য হাজারো মানুষ জান্নাতি হয়ে যাচ্ছে। আমি এক মঈনুদ্দিন জাহান্নামে যাই, কোন সমস্যা নেই। কিন্তু হাজার মানুষ তো বেঁচে গেল। আল্লাহর রাসূলের হাজারো উম্মত তো বেঁচে গেল।" এই ছিল উনাদের উম্মতের দরদ। শায়েখ খুব দোয়া করলেন। বললেন, "যাও, তুমি যেই দিকে যাবে সেই দিকে মানুষ জান্নাতি হবে। তোমার হাতে মানুষ দলে দলে অমুসলিম ইসলাম কবুল করবে।" পরেই তো উনার হাতে এক সফরে ৯০,০০০ মানুষ ইসলাম কবুল করেন। ৯০,০০০ মানুষ ইসলাম কবুল করেন। উম্মতের প্রতি দরদ, ভালোবাসার ফিকির করার, হ্যাঁ, এই ফিকির করার কারণে আজও আমাদের অন্তরে আল্লাহ তাআলা তার নাম লিখে দিয়েছেন। আজও আমরা মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহি আলাইহিকে স্মরণ করি এবং তাকে নিয়ে আলোচনা করি। এখন আমরা দর্শে কি করছি? তাকে নিয়ে আলোচনা করছি। এই ফিকির নিয়ে আলোচনা করছি। তার কত বড় ফিকির ছিল, যা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আরেকজন শায়েখের কথা আমরা বলতে পারি। শায়েখ হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, তাবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা। আজ সারা বিশ্ব তাকে চিনে। বিশ্বের মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন তিনি। কেন নিয়েছেন? কিভাবে নিলেন? কি কারণ ছিল এটার? তার একমাত্র কারণ হলো উম্মতের প্রতি তার দরদ। উম্মাহ নিয়ে তার ফিকির। তিনি অস্থির থাকতেন উম্মত নিয়ে। রাতে ঘুমাতে পারতেন না। রাতে বারান্দায় পায়চারি করতেন। আর বলতেন, "কি হবে মানুষের? আহ! কি হবে এ জাতির?" তার এই ফিকিরের কারণে আল্লাহ তাআলা আমাদের অন্তরে তার নাম লিখে দিয়েছেন। শাহজালাল এমনি রহমাতুল্লাহি আলাইহি, আজ আমরা তার নাম, তার কথা স্মরণ করি। তার বাড়ি তো বাংলাদেশে নয়। তিনি হলেন ইয়েমেনের মানুষ। কি কারণে বাংলায় এলেন? উম্মতের ফিকিরে, উম্মতের দরদে। তাই আজও আমাদের অন্তরে তিনি গেঁথে আছেন। আছেন আমাদের হৃদয়ের মণিকোঠায়। এ ধরনের তালিকা যদি তৈরি করা হয় তাহলে সেই তালিকা দিয়েই একটি বই হয়ে যাবে। তো আমরা পূর্ববর্তী যত ইয়াগুলো দেখতে পারবো, যারা উম্মতের ফিকির করেছে, জাতিকে বাঁচানোর ফিকির করেছে, আল্লাহ তাআলা তাদের নাম পরবর্তী উম্মতের দিলের মধ্যে লিখে দিয়েছেন, অন্তরে লিখে দিয়েছেন। হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বর্ণনা দিতে গিয়ে বলেন, "কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিল আহজান দাইম আল ফিক্র দাইম আল ফিকরাহ।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতের ফিকির করতেন। উম্মতের ফিকিরে ব্যস্ত থাকতেন। কেমন ছিল নবীজির দরদ ও উম্মতের ফিকির? তিনি উম্মতের ফিকিরে এত অস্থির থাকতেন, আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, আয়াত নাজিল করেছেন এবং বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, যে তারা কেন ঈমান আনছে না, কেন মুমিন হচ্ছে না, এজন্য আপনি মনে হয়
আপনার জীবনকে ধ্বংস করে দেবেন, জীবনকে শেষ করে দেবেন, জীবনকে বিলিয়ে দেবেন, আত্মহুতি দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরদ, ব্যথা, মায়া এত বেশি ছিল, এত ফিকির বেশি ছিল, এত কান্নাকাটি বেশি করতেন। দাড়ি মুবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিজে যেত। সেজদায় পড়ে কাঁদতেন। সেজদার জায়গা চোখের নিচে মাটি ভিজে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কান্না দেখে সাহাবায়ে কেরাম অনেকেই নিজেদের আমলনামা পেশ করেছেন যে, আমার সমস্ত আমল দিয়ে দিলাম আপনার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না দেখে, তার ফিকির দেখে, তার দরদ, মায়া, মহাব্বত দেখে নিজের জীবন কেমন যেন বিলিয়ে দিচ্ছেন। তিনি শেষ হয়ে যাচ্ছেন কাঁদতে, কাঁদতে। এই অবস্থা থেকে স্বয়ং আল্লাহ তাআলা কি করেছেন? সান্ত্বনা দিচ্ছেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। মানুষ ঈমান আনয়ন করছে না। এজন্য আপনি নিজেকে শেষ করে দিয়েন, আত্মহুতি দিয়ে দিবেন তো আপনি। নিজেকে শেষ করে দিবেন। যে মহান সত্তা তার বান্দাদেরকে বাঁচানোর জন্য পূর্ববর্তী আম্বিয়া ইকরামকেও কি করেছেন? হ্যাঁ, দ্বীনের জন্য ব্যবহার করেছেন। হ্যাঁ, ওনারা এত বড় কষ্ট করেছেন। করাত দিয়ে অনেককে চিরা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে। পূর্ববর্তী এরকম আম্বিয়া ইকরামকে অনেককেই কি করা হয়েছে? অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে কি করতে হয়েছে? নিক্ষিপ্ত হতে হয়েছে। আম্বিয়া ইকরামকে তার মাহবুবদেরকে যিনি আল্লাহ তাআলা যাদেরকে এত মহাব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা কষ্ট করিয়েছেন। কি কারণে? মানুষ যেন জান্নাতমুখী হয়, আল্লাহ ভোলা বান্দা যেন আল্লাহমুখী হয়। এজন্য। তার মাহবুবকেও এরকম কষ্ট করিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো পূর্ববর্তী আম্বিয়া ইকরামকে কষ্ট করিয়েছেন, তার মাহবুবকে দিয়েও কষ্ট করিয়েছেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এত বেশি ফিকির, এত বেশি মহাব্বত, এত বেশি ভালোবাসা উম্মতের প্রতি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বয়ং আল্লাহ তাআলাই কি করেছেন? আবার সান্ত্বনা দিচ্ছেন। আপনি শেষ করে দিয়েন না নিজেকে। আপনি পৌঁছাতে থাকেন, পৌঁছাতে থাকেন। আমরা তো সেই কাজেরই উত্তরসূরি। আমরা যদি সেই কাজের উত্তরসূরি হই তাহলে তো আমাদের দিলের ভিতর ব্যথা ব্যথা থাকতে হবে। দয়া মায়া মহাব্বত ভরপুর থাকতে হবে। জাতির প্রতি ভালোবাসা মহাব্বত যদি কোনো ব্যক্তির দিলে থাকে তাহলে অল্প কথাই সেটা তাসির হয় অনেক। সামান্য কিছু যদি বলা যায় মহাব্বত ভালোবাসা নিয়ে, দেখা যায় অনেক দলিল বলা হয়েছে কিন্তু ও দরদ ছিল না। সামান্য কিছু কথা বলা হয়েছে, দরদ আছে। এই ২ টার মধ্যে আকাশ পাতাল তফাৎ দেখা যায়। আমি নিজেই এর সাক্ষী আছি। আসলে অনেক সময় দিলে মায়া, মহাব্বত, ভালোবাসা, হ্যাঁ? অনেক সময় জাহের হতে থাকে। আমি যখন দাওয়াত দিতে যাব, দেখব অনেক সময় আপনার আমার আবেগ চলে আসছে অনেক সময়। আর অনেক সময় আবেগ আসবে না। সবসময় মানুষের এক অবস্থা থাকে না। আপনাদেরকে হয়তো বলেছি কিনা জানি না, স্মরণ নেই। একটি ঘটনা আমার নিজের জীবনের। আমি অনেক হিন্দু ভাইদেরকেও দাওয়াত দিয়েছি। জি, আলোচ্য বিষয় হচ্ছে উম্মতের দরদ। উম্মতের প্রতি দায়ীর দরদ, ভালোবাসা। আমি এ পর্যন্ত অনেক হিন্দু ভাইকে দাওয়াত দিয়েছি। অনেক সময় তাদের সামনে অনেক দলিল-আদিল্লা পেশ করেছি। তো তো অনেক সময় দেখা গেছে যে আমার ভেতর থেকে তার প্রতি মায়া, মহাব্বত, ভালোবাসা এটা জাহের হচ্ছে, প্রকাশ হচ্ছে। আমার দিল থেকে এরকম চোখ দিয়ে পানি ঝরতেছে, কথার মধ্যে মায়া ছিল। এরকম অনেক সময় হালাত হয়। আবার কখনো, কখনো দেখা যায় এরকম হালাত হয় না। অনেক দলিল-আদিল্লা পেশ করলাম। কিন্তু মায়া মহাব্বত ছিল না। ওরকম আসে নাই। আবেগও আসে নাই। ঘন্টা কথা হয়েছে। ১-১.৫ ঘন্টা কথা হয়েছে। কিন্তু এরকম কাজ হয় নাই। আবার দেখা গেছে অল্প কিছু দলিল বলেছি। কিন্তু মায়া মহাব্বত ভালোবাসা ছিল। তো সেখানে দেখা যায় ভাই হেদায়েত পেয়ে গেছেন। একদিন মাত্র ৪ মিনিটের মাথায় সেখানে মায়া মহাব্বত ভালোবাসাটাই ছিল। দলিল-আদিল্লা ওরকম ছিল না। সাদামাটা কয়েকটা কথা ছিল। মাত্র ৪ মিনিটের মাথায় দাঁড়ানো অবস্থায় ব্যক্তি সাক্ষ্য দিয়েছে। আপনি আমাকে কি করতে বলেন? মানে ২ টা পরিবারের অ্যা ১১ জন লোক। তারা সবাই মোটামুটি কালিমা পড়তে রাজি। একজন নাকি
২ ভাইয়ের মাঝে ১ ভাই একটু মজবুত। সে সহজে মানে বিপরীত সহ্য করতে পারে না। একটু কড়া লোক। তো উনার ব্যাপারে সবাই বলতেছিল, উনাকে যদি বুঝাতে পারেন তাহলে তারা কি করবে? কালিমা পড়বে। এরকম বলেছিল। তো আসলে আমরা ঐদিন ফজরের পর চলে আসবো। ঢাকায় ট্রেনের টিকেট কাটা আছে। গাড়িও চলে আসবে এমনিতে নেওয়ার জন্য আমাদের এই মালামালগুলো। জামাত নিয়ে গিয়েছিলাম ঠাকুরগাঁও। কারণবশত আমাদের সাথী ভাইয়েরা রাতে যাওয়ার কথা, বিকেল যাওয়ার কথা ছিল, যাইতে পারে নাই। তো রাত্রের বেলা আমি দূর থেকে দাওয়াতি কাজ করে এসেছি ১১টার পর। তো সাথী ভাইরা শুনলাম যায়নি। বিভিন্ন কারণবশত এলাকার লোকেরা, তারপর ওই মাদ্রাসার মুহতামিম উনারা বলেছেন যে যাওয়ার দরকার নেই, যাওয়া যাবে না। যার কারণে ওনারা যায়নি। আমার রাতের বেলা মানে খুব কান্না এসেছে। রাতে অনেক কান্নাকাটি করেছি। আমি রাতে ঘুমাই নাই। ওই লোকরা তারা ফোন দিয়েছিল যে আপনারা আসেন, আমরা কালিমা পড়ব। কিন্তু আমাদের সাথীরা যায় নাই। কেন যায় নাই? মুহতামিম সাহেব, সেক্রেটারি মাদ্রাসার ওনারা নিষেধ করেছেন যে সমস্যা, যাওয়ার দরকার নেই, যাওয়া যাবে না। তো আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করেন যে আমার এই বান্দাবান্দীরা তো জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদেরকে ডেকেছিল, তোমরা কেন সেদিন সাড়া দাও নাই? কার ভয়ে? কিসের ভয়ে তোমরা এরকম আমার বান্দাদেরকে বাঁচানো থেকে তোমরা দূরে ছিলে? তোমাদের জায়গায় যদি আমার অন্য কোনো বান্দাকে পাঠাইতাম, তাহলে তারা এই ভয় না করে তাদেরকে কালিমা পড়াইতো, মুসলমান বানাইতো, জান্নাতমুখী তারা হতো। তোমাদের কারণে আজকে আমার এই বান্দারা জাহান্নামী হয়ে যাচ্ছে। সেদিন আমার জবাব কি হবে? তো এই জন্য আমি কি করেছি, ফজরের নামাজের পূর্বেই আমি সারা আহ জাগ্রত ছিলাম, সাথীদেরকে নিয়ে শেষ রাতে কান্না করেছি অনেক। তো ২ জনকে সাথে নিয়ে আমি ফজরের পূর্বে রওনা হয়ে গেছি। ফজরের পর রওনা হয়ে গিয়ে ওনার বাড়ির কাছে গিয়ে ফজরের নামাজ পড়েছি মসজিদে। তারপর ওনার বাড়িতে যখন যাই, দেখি উনি ওই ধানের মেশিন, ধান করার, ওই কাটার পর যে ধান করে মাড়াই করে, সেই মাড়াই করার মেশিন নিয়ে উনি বের হচ্ছেন। খুব দ্রুত ওনার কাজ আছে কোন জায়গায় যেন। তো গিয়ে ওনাকে ধরলাম। তো পাশের ভাইয়া বলল যে উনি সেই ব্যক্তি। তো আমাদেরও সময় নেই। সাথী ভাইদেরকে বলেছি সব মালামাল গাড়িতে তুলবেন। তোলার পর আমার যদি আসতে একটু লেট হয়, আপনারা বের হয়ে যাবেন। আমার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। আমি ওনার সাথে ২-৪ টা কথা বলেছি। ১ম এই মুসাফা করে, মুআনাকা করে, জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছিলাম যে আমার ভাই, হয়তো আমার জীবনের আমার ভাইয়ের সাথে এটাই ১ম এবং শেষ সাক্ষাৎ। কোনদিন হয়তো আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ নাও হতে পারে। আমার আমার খুব মানে হচ্ছে, আ দিলে ব্যথা, আমার আমার ভাই যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। হ্যাঁ, আমার ভাই যদি তার নিজের মালিককে না চিনতে পারে, না মানতে পারে, তাও আমার ভাইটা তো জাহান্নামী হয়ে যাবে। এ কথা বলে কোরআনের ২-১ টা আয়াত আমি তিলাওয়াত করতেছিলাম। আমার চোখ দিয়ে অঝর দ্বারা পানি ঝরতেছিল। ও আমার ভাই, আপনি বেঁচে যান। আপনি জাহান্নাম থেকে বেঁচে যান। ৪ মিনিট কথা বলেছি দাঁড়ানো অবস্থায়। মেশিন নিয়ে এসে দাঁড়িয়ে আছে। এই ৪ মিনিটের মাথায় মহাব্বত, ভালোবাসাই ছিল সেখানে। সে ব্যক্তি জজবা নিয়ে বলতেছিল, আবেগ নিয়ে বলতেছিল, হুজুর আপনি আমাকে কি করতে বলেন? আপনি বলেন আমি সেটা করব। উনার চোখ দিয়ে পানি ঝরতেছিল। তো তখন আমি বলেছি, আমার ভাইকে আমি বলবো তার নিজের মালিকের কাছে নিজেকে সমর্পণ করুক। আপনি আপনার রবের কাছে, আপনার আল্লাহর কাছে আপনি কি করেন? নিজেকে সমর্পণ করেন যে আল্লাহ, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তখন সে ব্যক্তি হাত তুলে বলল, জান আমি স্বীকার করে নিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দাঁড়ানো অবস্থা ৪ মিনিট পর। আমাকে আর কি করতে হবে আপনি বলেন। আমি বলেছি, আপনার রাসূল, আপনার জন্য যিনি জীবনকে বিলিয়ে দিয়েছেন, এত কষ্ট যিনি করেছেন, এত মায়া মোহাব্বত করে আপনাকে আমাকে বাঁচানোর ফিকির করেছেন, আপনার আমার সেই রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে গ্রহণ করেন। উনি বলতেছেন, যান আমি সেটাও বিশ্বাস করলাম, সে স্বীকৃতি দিলাম। জায়গায় দাঁড়িয়ে উনি কি করলেন? এসব স্বীকৃতি দিয়ে দিলেন। মাত্র ৪ মিনিট। এটাই আমার জীবনের অল্প সময়ে একজন ব্যক্তি ইসলাম কবুল করেন। আলহামদুলিল্লাহ। তো এইজন্য আমি বলতে চাচ্ছি যে আমার জীবনের যে কয়টা দাওয়াত হয়েছে, তার মধ্যে মায়া মহাব্বত, ভালোবাসা যেটাতে প্রকাশিত বেশি হয়েছে, সেখানে আমি ফায়দা বেশি ব্যাপক দেখেছি। ব্যাপক ফায়দা দেখেছি। যেখানে মায়া মহাব্বত, ভালোবাসা তেমন কিছু ছিল না, সেই জায়গায় আমি ফলাফল কম পেয়েছি। তো দায়ীর জন্য এটা জরুরি, বড় একটা প্রয়োজনীয় গুণ হচ্ছে যে অন্তরের মধ্যে
জাতিকে বাঁচানোর ফিকির, মায়া, মোহাব্বত, ভালোবাসা ভরপুর থাকা। আল্লাহ তাআলা আমাদের ভিতর দয়া, মায়া, মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। কথায় নূর দান করেন। এমন কথা বলার তৌফিক দান করেন যে কথার মাধ্যমে মানুষ হেদায়েত পেয়ে যায়। আল্লাহুম্মা আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন যে, মানুষ ঈমান আনছে না, এজন্য আপনি নিজেকে শেষ করে দিয়েন না। সে সময় কারা মুমিন ছিল না? মুমিন ছিল না কারা? মুমিন হচ্ছিল না কারা? মুসলিমরা নাকি অমুসলিমরা? এ আয়াত দ্বারা উদ্দেশ্য যারা অমুসলিম, ইসলাম কবুল করতেছে না, ইসলামকে তারা স্বীকৃতি দিচ্ছে না, তাদের ব্যাপারে অবশ্যই অমুসলিম। অমুসলিমরা কেন মুসলিম হচ্ছে না? এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অস্থির ছিলেন। আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, আমরা কেমন দায়ী হলাম? আমরা কেমন তার অনুসারী হলাম? আমাদের কি একটি বারের জন্য, একটি বার এই ফিকির হয়েছে যে অমুসলিম যারা আছে, যত অমুসলিম আছে তারা চিরস্থায়ী জাহান্নামের দিকে যাচ্ছে। নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়া তো সে জাহান্নামী হয়ে যাওয়া। এই কথা কি, এই ফিকির কি, এই দরদ, মায়া, মোহাব্বত কি আমার ভিতরে একবার নাড়া দিয়েছে? কেউ যদি মুসলমান হতে আসে তাহলে কালেমা পড়াতেও আমরা কি ভয় পাই? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন। মানুষকে বাঁচানোর মায়া, ভালোবাসা যেন আমাদের ভিতর ভরপুর করে দেন। এই ধরনের মানে এলোমেলো ভয় যেন আমাদের ভিতরে স্থান না পায়। কারণ আমার ভাই, সে এত বড় বিপদে, এর চাইতে বড় বিপদ কি হবে যে সারা জীবনের জন্য সে জাহান্নামী হয়ে যাবে। এত বড় বিপদে আছে। আর আমার যদি কেউ কিছু বলে, কেউ যদি কিছু করে, এই ভয়ে আমি কি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করব না? এটা কেমন কথা? তাহলে তো বোঝা যায় যে তার প্রতি আমার কোন প্রকার মায়া, মহব্বত, ভালোবাসা নেই। একটা প্রাণীকে বাঁচানোর জন্য যতটুকু ফিকির, তার আংশিকও আমার এই ভাইকে বাঁচানোর জন্য ফিকির নেই। আল্লাহ তাআলা আমাদেরকে দায়ী হিসেবে কবুল করেন। ফিকিরবান দায়ী হিসেবে কবুল করেন। উম্মতের ফিকিরের আরেকটি ঘটনা। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসেছিলেন। এমন সময় তাদের সামনে দিয়ে এক ইহুদীর লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। লাশ দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে অশ্রু ঝরছিল। তিনি কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদছেন কেন? এ তো ইহুদীর লাশ নিয়ে যাওয়া হচ্ছে, ইহুদীর লাশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, দেখো সে তো আমার উম্মত। আমি তো তাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে রক্ষা করতে পারলাম না। আমি তো তাকে চিরকাল জাহান্নামের অগ্নি থেকে বাঁচাতে পারলাম না। আমার জীবদ্দশায় আমার সামনে দিয়ে আমার উম্মতের লাশ নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামের দিকে। আমি তাকে বাঁচাইতে পারলাম না। এই ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিকির। এই ছিল তার মহাব্বত, এই ছিল তার ভালোবাসা। আমরা কয়দিন এই অমুসলিম ভাইদের হেদায়েতের ফিকির করেছি। তাদের জন্যে, তাদেরকে বাঁচানোর জন্যে চক্ষু দিয়ে ২ ফোঁটা অশ্রু আমরা বের করেছি, ফেলেছি। কয়দিন তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, অশ্রু ফেলেছি। আমার জীবনে তো এরকম কথা স্মরণ হয় না। এরকম কখনো মুহূর্ত যায়নি। আমার সামনে দিয়ে একজন অমুসলিমের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আমার চক্ষু দিয়ে পানি ঝরছে। আমার সামনে দিয়ে আমার ভাইকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো। আমি তাকে বাঁচাইতে পারলাম না। তার পিছনে, পিছনে একটু হাঁটলাম না যে আমার ভাইকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। একদিন তো হাঁটলামও না। আসলে আমাদের মায়া মহাব্বত কোথায়? যেরকম দরদ, মায়া, মহাব্বত, ভালোবাসা থাকার দরকার ছিল তার কতটা আমার ভেতরে আছে? যদি আমরা কুতুব হতে চাই, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি একবার তার শিষ্যদের বললেন, তোমরা কি কুতুব হতে চাও? সকলে বললেন, কে আবার কুতুব হতে না চায়?
বললেন, আমি কি তোমাদেরকে কুতুব হওয়ার জন্য পদ্ধতি বলে দেব? সমস্বরে বললেন, জি বলুন হাজী সাহেব। তো যে ছাত্র যারা আছে, শায়েখ আপনি কি জি বলুন। তখন হাজী সাহেব কি বললেন? যদি তোমরা অমুসলিমকে মৃত্যুবরণ করতে দেখো, তাহলে এক কোণে গিয়ে কিছু সময় কান্নাকাটি করো। এক পাশে এক কোণে গিয়ে তোমরা কি করো? কিছু সময় কান্নাকাটি করো। আর আল্লাহ তাআলাকে বলো, আমি তো তাকে দাওয়াত দিতে পারিনি। তাহলে তুমি কুতুব হয়ে যাবে। কুতুব হয়ে যাবে। চিন্তা করেছি। কথা বাস্তব। আপনি আমি যদি আল্লাহর এই বান্দাদেরকে বাঁচানোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারানো এই সুন্নাহ আমার দেহ থেকে এরকম, আমার চক্ষু থেকে এরকম, হ্যাঁ, পানি ঝরতে থাকে, আমার দেহ থেকে এরকম ভঙ্গি প্রকাশ পায়, দিল থেকে এগুলো আসে। তাহলে আল্লাহ তাআলা আমার এই ফিকির, আমার এই দরদ, আমার এই ভালোবাসা, তার ভোলা বান্দাকে তার সাথে জড়ানোর এই চোখ ফোঁটা ২ ফোঁটা পানি আল্লাহ তাআলা এমনভাবে কবুল করবেন, এমনভাবে কবুল করবেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা অনেক উঁচু তবকায় বসাবেন ইনশাআল্লাহ। তার প্রিয় বান্দা আমাদেরকে বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। যারাই এই ধরনের ফিকির রেখেছে তারাই বড় হয়ে গেছে। তাদেরকে আল্লাহ তাআলা বড় করে দিয়েছেন। আমরা যদি ফিকির করি সেই আল্লাহ এখনো আছেন, আমাদেরকে আল্লাহ তাআলা অনেক বড়, অনেক উঁচু জায়গায় বসাবেন ইনশাআল্লাহ। দেখুন, কুকুর প্রতিপালন নিষেধ করা হয়েছে। হাদিসে নিষেধ রয়েছে। হাদিস শরীফে আছে, যেই ঘরে কুকুর বা ছবি থাকে, ওই ঘরে কি হয় না? রহমতের ফেরেশতা প্রবেশ করে না। প্রশ্ন হলো, ঘরে কুকুর, হ্যাঁ, কুকুর আ যদি যায়, কুকুর যদি থাকে, তাহলে নিষেধটা কেন হবে? কুকুরের মধ্যে তো ভালো গুণ আছে অনেক। এসব গুণগুলোর উপর, হ্যাঁ, ওই তার ভেতরে যে গুণগুলো আছে, এই গুণগুলোর উপর যদি আমরা আমল করি, তার ওইরকম গুণের উপর যদি আমাদের ভিতরে এরকম কিছু গুণ থাকে, বিশেষ কিছু গুণ, তাহলে একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। এরপরও কেন কুকুর প্রতিপালন করা নিষেধ করা হয়েছে? এর কারণ হলো, কুকুরের মধ্যে এমন একটি দোষ আছে, যা মানুষের মধ্যে যেন মানুষের মধ্যে কি সেটা না আসে। মানুষের সাথে যদি এই কুকুর থাকতে থাকে, যেন মানুষের মধ্যে তা প্রকাশ না পায়। কারণ সোহবত যার সাথে যার সোহবত হয়, সঙ্গ হয়, তাহলে ও তার চরিত্র, কালচার এটা কি তার পাশে যে থাকে তার মধ্যে প্রবেশ করে। কুকুর যদি আমাদের আশপাশে এরকম থাকে, তার মধ্যে যে দোষগুলো আছে, সেই দোষ ত্রুটিগুলো আমাদের মধ্যে প্রবেশ করবে। এজন্য আল্লাহ তাআলা কি করেছেন? তাকে দূরে রাখার ব্যবস্থা করেছেন। সেই বড় দোষটা কি? সেই দোষটা হলো তার মধ্যে স্বজাতির প্রতি কল্যাণকামিতা, ভালোবাসার বা দরদের কোন ভাবই প্রকাশ পায় না। নিজের জাতিকে বাঁচানোর জন্য নিজের জাতির প্রতি মায়া মহাব্বত ভালোবাসা যে থাকা দরকার, এটা তার মধ্যে মোটেই নেই। মোটেও নেই। উদাহরণস্বরূপ, একটি মাঠে মনে করেন একটি গরু, আ মৃত গরু পড়ে আছে। তো একটি কুকুর সেই গরুটি খাচ্ছে। এমন সময় যদি অন্য আরেকটি কুকুর আসে, তাহলে সেই কুকুর পরবর্তী যে কুকুরটা আসলো সেই কুকুরকে কি করে? মানে খেতে দেয় না। ঘেউ করে তাকে মানে দূরে পর্যন্ত তাড়িয়ে রেখে আসে। তাড়াতে থাকে। তো সেইদিকে এইদিকে সে এক কুকুরকে তা তার তাড়াতে নিয়ে ফেলে রেখে আসে। আবার এইদিকে দেখা যায় আরেক কুকুর এসে খাচ্ছে, আবার দৌড়ে এসে একে তাড়াতে যায়। এরকম নিজ জাতিকে, স্বজাতিকে সে মানে একসাথে যে খানা খাবে, সে মায়া মহাব্বত ভালোবাসা তার ভিতরে নেই। এইদিকে একটাকে দৌড়ায়, এইদিকে আরেকটাকে দৌড়ায়। তো এর মাঝখান থেকে কি হয়? অন্য এক জাতি, নিজ জাতি না, অন্য এক জাতি শেয়াল, শকুন, এইগুলো এসে কি করে? তার খানা খেয়ে ফেলছে। আচ্ছা, কুকুর যদি চেষ্টা করে একা সর্বাত্মক চেষ্টা চালায়, যত সাধ্য আছে পুরোটাই ব্যয় করে, এই একটা গরু কিন্তু সে খেতে পারবে না, শেষ করতে পারবে না। গরু একটা গরু গোশত খেয়ে শেষ করতে পারবে না।
এটা জানা সত্ত্বেও নিজের জাতির প্রতি মায়া মহব্বত না থাকার কারণে দেখতেই পারতেছে না যে সে আমার যার সাথে সে আমার পাশে এসে খাক। এই যে বড় একটা দোষ, নিজ জাতির প্রতি তার একটা হিংসা, বিদ্বেষ, এটা আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয়, খুবই অপছন্দনীয়। এই দোষটা যদি মানুষের ভিতরে চলে আসে, হ্যাঁ? কুকুরকে লালন পালন না করার এটা বড় একটা হিকমা। আরো কিছু বিষয় রয়েছে। তার মধ্যে এটা একটা বড় হিকমা এবং বড় কারণ যে কুকুর পাশে থাকলে তার ভিতরে যে হ্যাঁ, অভ্যাসগুলো আছে, বদ স্বভাবগুলো আছে, সেটা মানুষের ভিতরে ট্রান্সফার হবে, চলে আসবে। পক্ষান্তরে একটি ছাগল, বকরি তার উল্টো বিপরীত একাধিক অ্যা ছাগল যদি হয়ে থাকে, বকরি যদি হয়ে থাকে দেখবেন একসাথে খানা খাচ্ছে। গাছের পাতা আপনি ছেড়ে দেবেন, দেখবেন একসাথে একই ডাল থেকে অনেকগুলো ছাগল খাচ্ছে। কেউ কারো মানে দূরে তাড়িয়ে আসা কুকুরের মতো এই ধরনের ভাব তাদের মধ্যে দেখা যায় না। একসাথে মিলে-জিলে খাবার খাচ্ছে। স্বজাতির প্রতি মায়া মহাব্বত ভালোবাসা এটার জাহের। অধিকাংশ নবী ছাগল চড়িয়েছেন। ছাগলের মধ্যে অনেক উল্টাপাল্টা আছে। অনেক এলোমেলো করে তারা। এদিকে যায়, আবার ঐদিকে যায়। এরপরও তার মধ্যে এমন কিছু গুণ আছে যা স্বজাতির প্রতি ভালোবাসার এগুলো জাহের হয়। কল্যাণকামী স্বজাতির প্রতি। একসাথে তারা খানা খায়। হ্যাঁ? একসাথে বসে থাকে, হ্যাঁ? চড়ে বেড়ায়। এটা তাদের প্রতি একটা নিজেদের প্রতি মহাব্বত ভালোবাসা। উম্মতের দরদ আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। আমরা কি করব? আমরাও যেন নিজ জাতিকে ভালোবাসা তাকে বাঁচানোর ফিকির এটা ভিতরে ধারণ করি। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা প্রিয় পাত্র হতে পারব। ভাই আমরা হলাম মানুষ। মানবতা থেকে মানুষের মানবতা থেকেই মানুষ। উনুসুন শব্দ থেকে ইনসান, হ্যাঁ, উনুসুন থেকে হ্যাঁ, ইনসান হয়েছে। উনুসুন থেকে ইনসান শব্দটি বের হয়েছে। যে অন্যের কল্যাণে এগিয়ে যাবে তাকেই মানুষ বলবে। তাকেই ইনসান বলা হবে। আমাদের প্রতিবেশী কোনো হিন্দু বাড়িতে যদি আগুন লেগে যায়, তাহলে মুসলিম যারা আছে তারা দৌড়ে যাবে আগুন নেভানোর জন্য। ঝাঁপিয়ে পড়বে সেখানে। কোনো মুসলিম বাড়িতে যদি আগুন লেগে যায়, অমুসলিমরা দৌড়ে আসবে আগুন নেভাতে। এই দুনিয়ার আগুনে যদি ঘর-বাড়ি পুড়ে যায়, তাহলে কি আরো উত্তম? বাড়ি বানানো সম্ভব। যদি শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কোনো অংশ একটু চামড়া এগুলো পুড়ে যায়, হ্যাঁ? তাহলে কি আবার ঔষধ ব্যবহার করে ত্বকে আবার কি করা? ত্বক আবার সুন্দরভাবে আবার ফিরে আসতে পারে। কিন্তু একজন অমুসলিম ভাই যদি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেন, ইসলাম কবুল না করে মৃত্যুবরণ করেন, তাহলে চিরকালের জন্য জাহান্নামের আগুনে চলে যাবে। যে জাহান্নামের শুরু আছে তো শেষ নেই। সে আগুন থেকে বাঁচানো অসম্ভব। আমরা কি একটিবার ফিকির করেছি? ভেবেছি? ভেবেছি কি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে? কেমন করে আমার ওই ভাইটা জাহান্নামের আগুনে জ্বলে কিভাবে তাকে বাঁচাতে পারি? তাহলে আমাদের কেমন মানবতা? আমার ভিতরে কেমন মানবতা রয়েছে? আমার এক ভাই চিরকালের জন্য জাহান্নামে ঝাঁপ দিল, আমি একটিবারও ফিকির করলাম না। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিফাত ছিল যে তিনি সর্বদা উম্মতকে নিয়ে ফিকির করতেন। আল্লাহ তাআলা আমাদের এই উম্মতের ফিকির ব্যাপকভাবে করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আসলে আমরা আরামপ্রিয় হয়ে গেছি। আরামপ্রিয় না হওয়া। দায়ীর একটি গুণ হলো আরামপ্রিয় হবে না সে। আরামপ্রিয় হলে দাওয়াতি কাজ খুব মুশকিল হয়ে যাবে। আমাদের আদর্শ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিলাসিতা পছন্দ করতেন না। তার কাছের লোক যারা ছিল, এই কাছের লোকদের জন্যেও পছন্দ করতেন না। একবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, "আব্বা, আমার আটা পিষতে ও পানি উঠাতে কষ্ট হয়। দয়া করে আমাকে যদি একজন সেবিকা হাদিয়া দিতেন তাহলে খুব ভালো হতো।"
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "তুমি প্রত্যেক নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার বলবে।" এই ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের আরামপ্রিয়তা। রাসূল আকরাম চাইলে কিন্তু পারতেন, কিন্তু দেননি। আমল শিক্ষা দিয়েছেন। আরামপ্রিয়তা থেকে ব্যাপারে তিনি কি করেন নাই? আগ্রহ পেশ করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে নিজ কন্যাকে কি করতে পারতেন? এক সেবিকা দিতে পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু তা তিনি করলেন না। নিজের জন্য নিজের জন্য কি করতেন না? আরাম পছন্দ করতেন না। নিজ পরিবারের জন্যও আরাম পছন্দ করতেন না। আমাদের অবস্থা হলো আমরা আরামপ্রিয় হয়ে গেছি। আরাম আয়েশ ছাড়া কিছুই কেমন যেন বুঝি না। আমাদের সকল চেষ্টা সাধনা একটু আরামের জন্য। যে অবস্থায় আছি এর থেকে আরো একটু ভালো অবস্থান থাকতে চাই। চাই আরো একটু বেশি আরাম করতে। কাঁচা বাড়ি থাকলে মন চায় আমি পাকা বাড়ি করব। পাকা হলে মন চায় আমি বিল্ডিং করব। মানে তলা করে বিল্ডিং আরাম-আয়েশের জন্য। মানে ফ্লোর আর কয়েকটা যদি ফ্লোর হইতো। মোট কথা আমাদের জীবনের লক্ষ্যবস্তু হলো আরাম-আয়েশ। একটু হলে আরেকটু, একটু হলে আরেকটু। কিন্তু যার অনুসরণ করলে আমি আল্লাহকে পাবো। যার পূর্ণাঙ্গ অনুসরণ করলে আমাকে ক্ষমা করে দেওয়া হবে। সেই অনুসরণীয় ব্যক্তি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আরাম-আয়েশ তার জন্য ছিল না। নিজের কন্যাকেও আরাম-আয়েশ দিতে চাননি। আমরা আমাদের মেয়েদের বিয়ে দেওয়ার সময় লক্ষ্য রাখি যেখানে বিয়ে দেব তাদের পরিবারের হ্যাঁ, সদস্য সংখ্যা যেন কম হয়। কারণ ফ্যামিলি যদি বড় হয় তাহলে কাজ বেশি করতে হবে। হ্যাঁ? এসব দিক বিবেচনা করে সেই পরিবারে মেয়েদেরকে বিয়ে দিই। মেয়েদেরকে বিয়ে ওই পরিবারে দেই না যেখানে বেশি সদস্য আছে। বিয়ে-শাদী ঠিক হলেও মেয়েদের যেন কষ্ট না করতে হয়। হ্যাঁ, বেশি যেন আরামে থাকতে পারে। সেজন্য সাথে ওয়াশিং মেশিন, হাবিজাবি এরকম অনেক কিছু আমরা কি করি? দিয়ে দেই। আমরা চাই নিজের আরামে থাকবো। আমাদের হ্যাঁ, কাছের লোক যারা আছে তারা সবাই যেন কি খুব আরামে থাকে। যেমন আমার পরিবারের লোক যারা আছে আরামে থাকে। এই চিন্তা ভাবনা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নয়। আসুন আমরা দুনিয়ার আরাম ত্যাগ করি, আখিরাতের আরামের ফিকির করি। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের আরামের ফিকির করার তৌফিক দান করেন। একটি নসিহা আমরা সবাই শুনি। দায়ী ভাইদের প্রতি, দায়ী ভাই-বোনদের প্রতি একটি নসিহা, একটি আবেদন, উপদেশ যেভাবেই নেন না কেন সেটি হলো অল্প একটু অস্থায়ী আরামের জন্য গুনাহ করব না। অল্প একটু অস্থায়ী আরামের জন্য গুনাহ করব না। কারণ আরাম শেষ হয়ে যাবে। গুনাহের মজাও শেষ হয়ে যাবে। কিন্তু গুনাহ সাথে থেকেই যাবে। আর গুনাহ আমার সাথে কবরে থাকবে, হাসরে থাকবে, বিচার দিবসের দিনে থাকবে। শেষে আমাকে জাহান্নামে নিয়ে রেখে আসবে। অল্প একটু কষ্টের জন্য সওয়াবের কাজ ছেড়ে দেব না। সওয়াবের কাজ আমরা কি করব না? ছেড়ে দেব না। কারণ কষ্ট শেষ হয়ে যাবে। সওয়াব সাথে থাকবে, কবরে থাকবে, হাসরে থাকবে, বিচারের সময় থাকবে। শেষ পর্যন্ত জান্নাতে রেখে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এ উপদেশের উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হযরত হিন্দ ইবনে আবি হালা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত বর্ণনা করতে গিয়ে বলেন, লাইসাত লাহুর রাহা, তার কোনো আরাম ছিল না। আমরাও চেষ্টা করব দিন-রাত যখনই সময় পাই আমি জাতিকে বাঁচানোর ফিকির করব ইনশাআল্লাহ। জাতিকে বাঁচানোর ফিকির আমার দিলের ভিতরে রাখবো ইনশাআল্লাহ। যদি কোনো মুসলিম পাই তাহলে তার সাথে দিনই কোনো কথা মোজাকারা করার চেষ্টা করব। হ্যাঁ, ইসলাহ সংশোধনের কথা ২-৪ টা কথা বলব ইনশাআল্লাহ। আর যদি কোনো অমুসলিম আমার সামনে আসে তাহলে আমার অমুসলিম ভাই এবং বোনকে বাঁচানোর ব্যাপারে কি পদ্ধতি হতে পারে, তাকে কিভাবে দাওয়াত দেওয়া যেতে পারে, বোঝানো যেতে পারে। হ্যাঁ?
জাহান্নাম থেকে জান্নাতমুখী করা যেতে পারে। এই ব্যাপারে আমরা ফিকির করব, দাওয়াত দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আমাদের দিলে এরকম ফিকির দান করেন, দয়া, দরদ, মায়া, মহাব্বত দান করেন। আমাদেরকে নিজেদেরকেও পরিপূর্ণ সুন্নাতের উপর ওঠার তৌফিক দান করেন। ইলম দান করেন, আমল দান করেন, ইলমে নূর দান করেন। এই নূরে আমরা যেন নিজের আলোকিত হতে পারি এবং পরিবার, সমাজ, সারা বিশ্বে যেন সেই নূর, আলো পৌঁছে দিতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। আমাদের মুখে, জবানে যেন হেদায়েতের নূর আসে। আমরা যা বলবো মানুষ শুনে যেন হেদায়েত পেয়ে যায়। এমন জবান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। যারা আমাদেরকে দেখবে তারা যেন হেদায়েত পেয়ে যায়। আমরা যাদেরকে দেখবো তারা যেন হেদায়েত পেয়ে যায়। যে রাস্তায় চলবো আশপাশে, হ্যাঁ, আশপাশের মানুষ যেন হেদায়েত পেয়ে যায়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ কোটি মানুষের হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।